বিজয়ের হবে সূচনা এই কাফেলার সাথী হতে, এই কাফেলার সাথী হতে জানাই সবে মোরা আমন্ত্রণ। ইসলামী যুব আন্দোলন উঠেছে গণজাগরণ, ইসলামী যুব আন্দোলন উঠেছে গণজাগরণ, ইসলামী যুব আন্দোলন। এই কাফেলার মহান নেতা পীর সাহেব হুজুর চরমনাই, বর্তমানে জাতির মাঝে যোগ্য নেতা তিনি পাই। এই কাফেলার মহান নেতা পীর সাহেব হুজুর চরমনাই, বর্তমানে জাতির মাঝে যোগ্য নেতা তিনি পাই। তার বিপ্লবী আওয়াজ হলো, তার বিপ্লবী আওয়াজ হলো নেতা নয় নীতির পরিবর্তন। ইসলামী যুব আন্দোলন উঠেছে গণজাগরণ, ইসলামী যুব আন্দোলন উঠেছে গণজাগরণ, ইসলামী যুব আন্দোলন। এসো হে বন্ধু সবাই মিলে, এসো হে বন্ধু সবাই মিলে দলে দলে করি সমর্থন। ইসলামী যুব আন্দোলন উঠেছে গণজাগরণ, ইসলামী যুব আন্দোলন উঠেছে গণজাগরণ, ইসলামী যুব আন্দোলন উঠেছে গণজাগরণ, ইসলামী যুব আন্দোলন। সম্মানিত উপস্থিতি, এবং আরো একটি সঙ্গীত পরিবেশনা নিয়ে মঞ্চে আসছেন দিকপাল শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্দ্বীপের অন্যতম ইসলামী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন দিকপাল শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আগত সকল মেহমানকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জয় হবে রে হাত পাখারি জয়, তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয়। জয় হবে রে হাত পাখারি জয়, তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয়। জয় হবে রে হাত পাখারি জয়, তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয়। হাত পাকাতে ভোট দিলে ভাই জাতির হবে জয়, হাত পাকাতে ভোট দিলে ভাই জাতির হবে জয়। জয় হবে রে হাত পাখারি জয়, তাই তো এবার গরিব দুঃখীর নাই রে কোনো ভয়। জয় হবে রে হাত পাখারি জয়, তাই তো এবার গরিব দুঃখীর নাই রে কোনো ভয়। হাত পাখারি বিজয় মানে মানবতার জয়, তাই তো এবার পাখা ছাড়া অন্য কিছু নয়। হাত পাখারি বিজয় মানে মানবতার জয়, তাই তো এবার পাখা ছাড়া অন্য কিছু নয়। হাত পাখারি বিজয় মানে মানবতার জয়, তাই তো এবার পাখা ছাড়া অন্য কিছু নয়। সব ভুলে তাই হাত পাখারি এই মিছিলে আয়, সব ভুলে তাই হাত পাখারি এই মিছিলে আয়। জয় হবে রে হাত পাখারি জয়, তাই তো এবার গরিব দুঃখীর নাই রে কোনো ভয়। জয় হবে রে হাত পাখারি জয়, তাই তো এবার গরিব দুঃখীর নাই রে কোনো ভয়। যারে তারে ভোট দিয়ে আর করিস না
রাসূলের মানা যারে তারে ভোট দিলে আর করিস না গুনাহ অসৎ লোকের ভোট দেওয়া তো রাসূলের মানা যারে তারে ভোট দিলে আর করিস না গুনাহ অসৎ লোকের ভোট দেওয়া তো রাসূলের মানা হাত পাখাকে বিজয় করা এসেছে সময় হাত পাখাকে বিজয় করা এসেছে সময় জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিব দুঃখী নাই রে কোনো ভয় জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিব দুঃখী নাই রে কোনো ভয় জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিব দুঃখী নাই রে কোনো ভয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা জনাব মাওলানা মাহফুজুর রহমান। শারীরিকভাবে অসুস্থ, এছাড়াও আজকের আলোচনায় দাঁড়ানোর খেয়াল আমার ছিল না। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, খুব সংক্ষেপে শেষ করে দেব। আজকে আমাদের মধ্যে যেটা বেশি কাজ করে সেটা হলো হীনমন্যতা। আমরা এক পা এগুলে আরেক পা পিছিয়ে যায়, 10 পা এগুলে আবার 10 পা পিছিয়ে যায়। আমাদের মধ্যে নেতৃত্বের সৎ সাহসিকতা না থাকার কারণে, অথচ আমার ভিতরে যোগ্যতা আছে, সৎ সাহসিকতা না থাকার কারণে আমি আমার যোগ্যতা ফুটিয়ে তুলতে পারি না। ফলে গোলামীর জিনজির কাঁধে নিয়ে ঘুরতে হয়, দাসত্ব বরণ করতে হয়। এর চাইতে লজ্জা, এর চাইতে শরমের ব্যাপার বোধ হয় আর কিছুই না। কিমতে খুদরা না জানি আহমকিস, নিজেকে যে চিনল না সেই সবচাইতে আহমক। সব জিনিসের মূল্য বুঝলাম। খেলাফতের খলিফা সাধারণ কেউ হলে হবে না, খেলাফতের খলিফা দ্বীনের উপরে পূর্ণ সমজদার হতে হবে, কোরআন সুন্নাহর আলোকে জীবন যাপনকারী এবং সেই ওটা পরিচালনা করার যোগ্যতা রাখতে হবে। এত সব কিছু আমার ভিতরে থাকা সত্ত্বেও আমি যে পিছিয়ে রইলাম, এটা হলো আমার ভিতরে হীনমন্যতা কাজ করে। আমি নিজেই আরেকজন আলেমকে যোগ্য মনে করি না। সাধারণ মানুষ একজন আলেমকে কিভাবে রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার জন্য যোগ্য মনে করে? আমি আলেম, আমি শাইখুল হাদিস, আমি শাইখুল ইসলাম, আমি মুহাদ্দিস, আমি মুফতি, আমি খতিব, আমি বয়ান দেই, আমি ইসলামের কথা বলি, আমি ন্যায়ের কথা বলি। এর চাইতে লজ্জা, এর চাইতে শরমের ব্যাপার বোধ হয় আর কিছুই নাই। দেখেন, এখানে ওলামায়ে কেরামের সংখ্যা বেশি, আমি শুধু হিন্স দেব।
তালুত এবং জালুতের যুদ্ধে একটা প্রসঙ্গে এসে দাঁড়িয়েছিল, সে যোগ্য কিনা। যখন এরা নির্যাতিত নিষ্পেষিত ছিল ওই সম্প্রদায়, তারা নিজেরাই গিয়ে পয়গম্বরের কাছে বলল, আমাদেরকে একজন ন্যায়পরায়ণ বাদশা নিযুক্ত করে দেন, সে আমাদের উপরে খেলাফত করবে, আমাদের উপরে শাসন করবে। তখন তিনি আল্লাহ তাআলার কাছে রুজু হলেন, আল্লাহ তাআলা বার্তা পাঠাইলেন। আমি সংক্ষেপ করছি। এরা একই ব্যক্তি যারা নবীর কাছে দোয়া করেছিল, এরা আবার ঘুরে দাঁড়িয়েছে যে না, সে তো দুর্বল, সে তো বিত্তহীন, মানে সম্পদহীন, তার তো সম্পদ নাই, আমরাও তো বরং তার উপরে আরো বেশি হুকুমত করার যোগ্যতা রাখি, শুধু তার কাছে টাকা নেই। এই কথা যোগ্যতার প্রশ্ন তুলে যখন পয়গম্বরকে বিচলিত করলো, তখন পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে বার্তা দিলেন, ইন্নাল্লাহা সাফাহু আলাইকুম। কোনরূপ পেশকাল চলবে না, আল্লাহ তোমাদের উপরে তাকে হুকুমত করার জন্য ইস্তেফা করেছে, বাছাই করে নিয়েছে। তোমরাই তো বলেছিলে, তোমরাই তো দরখাস্ত করেছিলে, এখন কন্ট্রাডিকশন করতেছো কেন, বিরোধ করতেছো কেন, যোগ্যতা নিয়ে প্রশ্ন করছো কেন? তখন যখন নবী এই কথা জানাইলেন যে আল্লাহ নির্বাচন করেছেন, আল্লাহ সিলেক্টেড করেছেন, আল্লাহ তাকে ক্ষমতা দিয়ে দিয়েছেন, তখন তারা ঘুরে দাঁড়িয়ে গেল। ওই যে 100 জন মাজলুম ছিল, নির্যাতিত ছিল, যারা বলছে আমরা জিহাদ করব, আমরা খলিফার পক্ষ হয়ে দিন কায়েমের কাজ করব, এদের 90% প্রতি 90 জন কেটে পড়ল। এরা নবীর সঙ্গ ত্যাগ করলো এবং এই মনোনীত বাদশাকে প্রত্যাখ্যান করলো। অবস্থা কি হলো? পয়গম্বর নিজেও বিচলিত হয়ে গেল। পয়গম্বর বললেন, নেতৃত্বের জন্য যে দুটা জিনিস প্রয়োজন, এটা আল্লাহ তার মধ্যে দিয়ে দিয়েছেন। রাষ্ট্র পরিচালনার জ্ঞান, শাসন জ্ঞান তার ভিতরে যথার্থ রয়েছে এবং সে বিগারের দিক থেকে খুবই সুন্দর। আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা। মনে রেখো, তোমরা যাকে নির্বাচন করবে তাকে আল্লাহ হুকুমত দেবে, ওটা নয়, বরং আল্লাহ যাকে নির্বাচন করবেন তাকে আল্লাহ হুকুমত দেবে। এই 90 জন চলে যাওয়ার পরে 10 জন গুটি কয়েক ইমানদার লোক নিয়ে যখন তালুত যুদ্ধের ময়দানে যাবে, আল্লাহ জিবরিলের মাধ্যমে বার্তা পাঠাইলেন, সামনে একটা ফিতনা রয়েছে। সামনে কি রয়েছে? ফিতনা রয়েছে। সেটা হলো নদীর পানি এত সুস্বাদু, এত সুমিষ্ট, যে কোনো পিপাসার্ত লোক পানি খাবে আর তাদের মধ্যে পিপাসা ছড়িয়ে দেওয়া হবে। এদের মধ্যে যারা ওই নদী থেকে পানি পুশ করে খাবে, এরা জিহাদের স্পৃহা হারিয়ে ফেলবে, এদের ঈমান সুপ্ত হয়ে যাবে। নবী তাদেরকে সতর্ক করলেন, আমরা সংখ্যায় কম, আবার যদি ফিতনায় পড়ে যায় আমাদের বিপদ সমাগত, তোমরা সতর্ক হও, পথ চালাও। 1 ফোঁটা পানিও কেউ পান করবে। কিন্তু তা হলো না। এই 10% টিকা লোকগুলি থেকে নদীর পাড়ে গিয়ে প্রতি 10 জন, ওরা আবার সাথে যদি পার্সেন্টেজ করেন, ওরা 90 জন পানি পান করে, আর একজন, এই 10 জন 10% ওরা পানি পান করে না। সংখ্যা একদম কমে গেছে। একটা প্রথম থাকে কমে গেল, এরপরে আবার ফিতনায়ও কমে গেল। নবী বিচলিত হলেন, সামনের পথ চলা রাস্তা কি, সংখ্যা তো কমেই যাচ্ছে। আল্লাহ তাআলা বার্তা দিলেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ। সংখ্যাধিক্যের উপর ঈমান আনলে ঈমান যাবে, সংখ্যা বেশি হলে বিজয় নিশ্চিত, ঈমান যাবে। হুনাইনের যুদ্ধেও ঠিক তাই ঘটেছিল। সংখ্যাধিক্যের উপরে যখন সাহাবায়ে কেরামের বিশ্বাস বড় হয়ে গেল, আল্লাহ পাক তাদেরকে কিছুটা পরীক্ষায় করে দিলেন। আমরা এখানে যারা আছি উলামায়ে কেরাম, আমরা সংখ্যাধিক্যের বিশ্বাস করি না। আমরা জানি আল্লাহ যেদিন পছন্দ করবেন, আল্লাহ তাকে পছন্দ করবেন, তার মাধ্যমে আলাইহি কালিমাতুল্লাহ হবে, তার মাধ্যমে ইকামতের দিন হবে। এই ব্যাপারে কোনো সন্দেহান করে থাকতে পারে না। আমরা জনগণের মতামতকে প্রাধান্য দেই, জনগণের মতকে বিশ্বাস করি, কিন্তু জনগণই সকল ক্ষমতার উৎস, এই আকীদা পোষণকারী আমরা নয়। এটা মুসলমানের আকীদা নয়, এটা কুফরি আকীদা। জনগণের যদি সকল ক্ষমতার উৎস হয়, অতীত সন্নিকটের ইতিহাস কোথায় গিয়ে দাঁড়িয়েছে? জনগণের উপরে যদি হুকুমত ভর করে, তাহলে
কোনো সুযোগ ছিল না। কিছু একসাথ মৌমাছির মাধ্যমে আল্লাহ ভাগ তাড়িয়ে দিয়েছেন। কল্পনাও করতে পারেনি শাসক গোষ্ঠী এই নাবালক শিশুদের মাধ্যমে তাদের ক্ষমতার পিঠে টানতে হবে। ঠিক না? আমাদের আকীদা পাল্টাইতে হবে, আমাদের চিন্তা পাল্টাইতে হবে, হীনমন্যতা থেকে ফিরে আসতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, যেদিন আল্লাহ নিজ হাতে সাহায্য করবেন। আল্লাহু ইয়াইয়ুদু বিনাসরিহি, আল্লাহ মানুষকে নিজের হাতে দেওয়া। আমাদের ভিত্তি হলো জনসভা, আমাদের ভিত্তি হলো সত্য, আমাদের ভিত্তি হলো ইনসাফ, আমাদের ভিত্তি হলো ইলাহি কালিমাতুল্লাহ, আমাদের অভিষ্ট লক্ষ্য হচ্ছে ইকামাতুদ দ্বীন। এই পথে আমরা সন্তান করব। আমি মরে যাব, আমার ছেলে আসবে, সেও মরবে, আমার নাতি আসবে, সেও মরবে, আমার সন্তান আসবে, জেনারেশনের পর জেনারেশন যাবে। একদিন না একদিন ইনশাআল্লাহ সংসদে কালিমার পতাকা ফট ফট করবে, নামানোর শক্তি দুনিয়ার কোনো তাহাবুতের থাকবে। যদি জনগণের মতকে প্রাধান্য দেই, সেজন্য বিয়ার আজকে দেওয়া বিয়ারের বিরোধিতা করে দুই শ্রেণীর লোক। বিয়ারের বিরোধিতা করে কারা? এক শ্রেণী যারা ত্রাস করতে পারবে না, আর এক শ্রেণী যাদের অ্যাকসেপ্ট হওয়ারও যোগ্যতা নাই। কেন আপনি এতদিন কি করছেন? আপনাদের অবস্থা কেমন হয়েছে? নিজের কোলের শিশু জন্ম দিয়ে আরেকজনের কাছে ঘুষুনি দিলেন। এখন বিয়ের দিন ভাত খাইতে করছেন, ছেলে দাবি করছেন, যে ভাবছে সে বলে আমার 40 বছরের লালন পালন কি, তো উনি বলে আমি জন্ম দিছি আমার কি। এবার পিলাপিলি চালে। কেন আরেকজনের মার্কায় আমাকে ভোটে দাঁড়াইতে হবে? জানে প্রাণে শক্তি দিয়ে সর্বস্ব বিলীন করে আমি আমার দলকে, আমি আমার প্রতীককে জাতির ঘরে ঘরে পৌঁছিয়ে দেব। জাতি নির্বাচন করবে, জাতি সিদ্ধান্ত নেবে ভোট দেবে কি দেবে না। আমাকেই চিনে না, আমার মার্কাই চিনে না, আমার দলের নামেই জানে না, তাহলে তো আমাকে অবশ্যই ফরগাসার মতোই থাকতে হবে। তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কোথায় গেল আমাদের সেই পরের উপর ভরসা? তো ছাড়তেই পারি না। একজন আলেম হয়ে আমি অন্য পথে যেতে পারি না। আমার ইজ্জত, আমার সংগ্রাম একলা চলে। কেউ যদিও তোর সাথে না থাকে, দিন নিয়ে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ হাত ছাড়া করা যাবে না। এটা আমার ইমানি শক্তি, এটা আমার সাংগঠনিক শক্তি। আমি 2 রাকাত নামাজ লাজম করব এবং চোখের পানি দিয়ে দলের জন্য দোয়া করব, শাইখের জন্য দোয়া করব, যে কোন ষড়যন্ত্রের মোকাবেলায় আল্লাহ বিজয় দান করবে। আমি রাষ্ট্রতে কাজ করলাম, চোখের পানি যদি না রাখি আমি বেইজ্জত হতে সময় লাগবে। শেষ করে দিয়েছি। তাহলে আমাদেরকে তাআলুত আর জালালত থেকে শিক্ষা নিতে হবে। সংখ্যা দেখের উপরে নয়, ভরসা কার উপরে? আল্লাহর উপরে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ নাকি বিসমিল্লাহি জাতিসংঘ? যারা জাতিসংঘের উপরে ঈমান এনেছেন, জাতিসংঘের উদ্বোধনে গিয়েছেন, মনে
যে আমাকে বলবে শত্রু আমি তাকে বলি আসসালামু আলাইকুম। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া যাকা। আল্লাহ ইদফা বিল্লাতি, তুমি তোমার সকল অন্যায় অবিচার জুলুম সৎ নিয়ত সুন্দর সুশৃঙ্খল পরিবেশের দ্বারা দফে করে দাও, শৃঙ্খল শাসনের দ্বারা দফে করে দাও। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তোমার সাথে যারা দুশমনি করতেছে একদিন ওলিয়ুল হামিদ বুজম প্রান্ত হয়ে আসবে, ওরা সহ্য বন্ধুতে রূপান্তর হবে। কারোর সাথে সংঘাত আমাদের ইসলামী আন্দোলনের নাই। আমাদেরকে যারা কলঙ্কিত করেছে আল্লাহ কিন্তু তাদেরকে কলঙ্কিত করে দিয়েছে। আমরা সেই ইতিহাস বলতে রাজি নয়। আমরা বলবো আমরা একলা চলনের নীতিতে আছি, যতদিন পর্যন্ত দ্বীনের উপরে অটল অবিচল থাকবে ততদিন শাইখে চরমনের সাথে আছি থাকবো ইনশাআল্লাহ, ঠিক কি না? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান মুহতারামকে আজকের সমাবেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মাওলানা জুবায়ের হোসেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কালাপাড়িয়া ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা জুবায়ের হোসেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. قال الله تبارك وتعالى إن الدين عند الله الإسلام. صدق الله مولانا العظيم. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত সন্দ্বীপের তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ, উপস্থিত তাওহীদি জনতা, প্রিয় হাজিরিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মনমুগ্ধকর পরিবেশ আয়োজন উপহার দেওয়ার জন্য, এবং পাশাপাশি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমরা একটি স্বচ্ছ কলঙ্ক মুক্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক শাখার একটি অঙ্গ সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলায় শাখার আজকের এই আয়োজনে আমরা সমবেত হতে পেরে এজন্য মাওলাই কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, একটি প্রতিষ্ঠা বার্ষিকী আমাদেরকে দুটো কথা স্মরণ রাখতে উদ্বুদ্ধ করে। একটি হলো আমাদের বিগত সময়ের আমাদের ঘাটতি পূরণের জন্য প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সে আত্মসমর্পণ করা চাই, এবং সেখানে কোনো ঘাটতি থাকলে সেটা আগামীতে পূর্ণ করা চাই। আর একটি হলো প্রতিষ্ঠা বার্ষিকী মানে প্রতিটাকে উদাত্ত আহ্বান জানাবো আগামী দিনের প্রত্যেকটা যুবকের কাছে যেন ইসলামী যুব আন্দোলনের মেসেজ পৌঁছে যায়, সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাবো। প্রিয় হাজিরিন, ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি অঙ্গ সংগঠন, যে সংগঠন দিয়ে ইসলামী আন্দোলন পূর্ণতা লাভ করে পৌঁছে গেছে। মানুষ জানতে পেরেছে এই দল ইসলাম, মানবতা এবং দেশের জন্য কাজ করতে চাই, একটি কল্যাণ রাষ্ট্র করতে চাই, যে কল্যাণ রাষ্ট্র হলে পরে দেশের কোন রাষ্ট্রযন্ত্রের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, দুঃশাসন থাকবে না,
যে রাষ্ট্র গঠন করলে প্রত্যেকটা এদেশে তারা সুন্দরভাবে বসবাস করার সুযোগ পাবে এবং যে দলের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই দলের কর্মীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে যেন আগামী দিনে তারা কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি যেন না করে এবং চাঁদাবাজি টেন্ডারবাজ বিহীন যেন একটি স্বচ্ছ সুন্দর একটি কাফেলা প্রতিষ্ঠা করতে পারে সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করতে যাচ্ছে। ওদের ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সৌন্দর্যতাকে ফুটিয়ে তোলার জন্য আপনাকেও সহযোগী হওয়ার আমি দাওয়াত দিচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, আজকের এই যুব আন্দোলনের শুরুতে একটা যুব শব্দ রয়েছে, যে যুব শব্দটি আমাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দেয়, যুবকরা জাগলে জাগবে বাংলাদেশ। যুবকরা যদি এগিয়ে নিয়ে যায় বাংলাদেশের ক্ষমতার মস্তকে ইসলাম পৌঁছে যাওয়ার বেশি সময় লাগবে না। কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন, যুবকরা দেখেছে যার ফলশ্রুতিতে 5 আগস্ট 2024 সালে একটি গণঅভ্যুত্থান হয়ে গেছে, একটি ফ্যাসিস্ট সরকারের নিরসন হয়েছে। একইভাবে আমি বলবো আগামী দিনের যুবকরা যদি এই যুবক শব্দটি আপনাকে কি মেসেজ দেয় জানেন? যারা অনিসলামিক চর্চা অধিকার করেন, অনিসলামিক দলের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন, তারা কিন্তু আমাদের বাপ দাদারা। আমি যে একেবারে ক্লিয়ার বললেও ভুল হবে না, আমরা তো এদেশের পুরানা রাজনীতিবিদদের সন্তান। পুরানা রাজনীতিবিদরা এই জাগতিক দলের মধ্যে লিডারশিপ, তো তাদেরকে আমরা মেসেজ দিতে চাই, আপনাদের সন্তানরা বুঝতে পেরেছে এদেশে ইসলাম ছাড়া এদেশের মানুষের কোনো মুক্তি মিলবে না। সুতরাং আপনাদের সন্তানরা যুবক হয়ে আজকে ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য তারা বাংলাদেশের পরতে পরতে কাজ করে যাচ্ছে। আপনারাও সেই দল থেকে তওবা দিলে ফিরে এসে ফিরে থাকবেন। আমরা ইনশাআল্লাহ আমাদের এই মিশনকে সাকসেস করার জন্য প্রতিটা জায়গায় প্রতিটা বিষয়ে আমরা আমাদের কাজ করব। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা জনাব মাওলানা মুসলিম উদ্দিন সাহেব। সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন জনাব মাওলানা মুসলিম উদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আযীম। ফালারে ফালা জলদি ফালা, নইলে তোদের গলে চলবে তালা। ফালারে ফালা জলদি ফালা, নইলে তোদের গলে চলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, চিনিয়ে নিবে ওরা জয়ের পালা। ফালারে ফালা জলদি ফালা, নইলে তোদের গলে চলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কুফালে এমনই হয়। পরের কথাই শুধু করে নাচানাচি, মেসওয়াক থেকে পাই কামানের দর। ঠিক না? এখনো তোদের পিছে দরজা খোলাই আছে, ওইটা দুটি নিয়ে জলদি পালা। ফালারে ফালা জলদি পালা, নইলে তোদের গলে চলবে তালা। আমার তেলাওয়াতকৃত আয়াতের সারমর্ম, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সম্মানিত উপস্থিতি, ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ কর্তৃক আয়োজিত সারা দেশের পূর্বের ঘোষিত পীর সাহেব চরমায়ের আর সন্দ্বীপের তারই একটি ভাবনায় ইসলামী যুব আন্দোলনের 9 বছরের প্রতিষ্ঠাতা বার্ষিকীর আজকের সম্মানিত মেহমান শুধু ঢাকা হইতে আগত জনাব এহতেশামুল হক সাহেব,
হাফিজাল্লাহ তাআলা মঞ্চে উপস্থিত আছেন দেশের বরেণ্য ওলামা ইকরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত তাওহীদি জনতা। আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে যখন থেকে বাতের কোন যখন মাথা ছাড়া দিয়ে উঠছে, তখন সেই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ পাক মুসাকে তৈরি করে দিয়েছেন, ঠিক কিনা? যখন নমরুদের মাথা ছাড়া দিয়েছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ তাআলা তার জন্য বিরুদ্ধে আল্লাহ অবিরাম মাঠে যুদ্ধ করার জন্য নবী দিয়েছিলেন। যখন আবু জাহেলের মতো মুখোমুখি সুন্দরে পুরা মক্কা মদিনাকে পুরা আরব রাষ্ট্রকে যখন গিলে খাচ্ছিল, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ময়দানে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন। আর আপনারা দেখছেন যখন ৭১ সালে এদেশে যখন জালিম শাহীরা যখন জবাব নির্যাতন ইস্তিমুলা নিয়ে যখন ময়দানে অবতীর্ণ হয়েছিল, তখন বাংলাদেশের ৩০ লক্ষ যুবকের তারা রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জন করেছিল, ঠিক কিনা? কিন্তু স্বাধীনতার স্লোগান দিয়ে আমরা স্বাধীনতা পেলাম না। তাই পীর সাহেব চরমনাই দেখতে পাচ্ছেন স্বাধীনতার আজকের 52 বছর 56 বছর পার হয়ে যাওয়ার পর এদেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি এখন পর্যন্ত পাই নাই। যুব সমাজের পকেটের মধ্যে অস্ত্র, বুলেট, কামান ইত্যাদি তারা মাঠে ময়দানে রাজনীতি করছে। তখন পীর সাহেব চরমনাই সাহাবায়ে কেরামের ভূমিকায় ইসলামী যুব আন্দোলনকে জন্ম দিয়েছিলেন। এই যুব আন্দোলন কারা? ইসলামী যুব আন্দোলন দেশের চেহারাকে পরিবর্তন করতে পারে, ঠিক কিনা? আপনারা দেখছেন যখন মানুষ 16 বছর পর্যন্ত ইস্তিগফারের টাকা করে চিত্ত হয়েছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পীর সাহেব চরমনাইয়ের স্লোগানে একটা যুবক কাফেলার মাকে হুঙ্কারিতে দুপুরের ভাত গুলা পর্যন্ত খাই দেওয়ার সুযোগ নাই। দুপুরের ভাত রান্নার ঘরে পড়ে রয়েছে। 5 আগস্ট সেটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে আজকে যুব আন্দোলনের সমাবেশের মধ্যে। তাই যুবক আসছে সাহাবায়ে কেরামের ভূমিকায়। আর বেশি দেরি নয়, ইনশাআল্লাহ এই দেশের মধ্যে যুবকদের একটি হারকাত, একটি আন্দোলনের মাধ্যমে আবার ইনশাআল্লাহ সেই মদিনার দিন ফিরে আসবে ইনশাআল্লাহ। তাই যুবকদের আলহামদুলিল্লাহ আমাদের পীর সাহেব চরমনাই প্রত্যেকটা সেক্টরে ইসলামী আন্দোলনের সহযোগী শাখা গঠন করেছেন। তারই একটি শাখা হলো যুব আন্দোলন। যুব আন্দোলনের যুবকদের পকেটে থাকতো যেখানে অস্ত্র, যেখানে থাকতো বিড়ি, যেখানে থাকতো ইয়াবা, যেখানে যুবকদের পকেটে থাকতো মদ, আজকে সেই যুবক ইসলামী যুব আন্দোলনের পকেটে হলো মেসওয়াক, যুব আন্দোলনের পকেটে তাসবিহ, যুব আন্দোলনের পকেটে খেলা, যুব আন্দোলনের পকেটে মেরে সুন্নাত, ঠিক কিনা জোর বলেন? এইভাবে যদি গোটা তাম 56,000 বর্গ পারে, যদি যুব আন্দোলন ইসলামী আন্দোলন যদি আগামীতে সরকার গঠন করতে পারে, এই দেশের মধ্যে আর পকেটের মধ্যে মদ ইয়াবা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন চট্টগ্রাম মহানগর আওতাধীন আকবর শাহ থানার সম্মানিত সেক্রেটারি, চট্টগ্রাম মহানগর আওতাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ আকবর শাহ থানার সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা নাজিমউদ্দিন সাহেব। বক্তব্য প্রদান করবেন জনাব মাওলানা নাজিমউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত সন্দীপুর উপজেলা আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সামনে উপবিষ্ট সন্দীপের যুবক বায়ু এবং মঞ্চে যারা উপবিষ্ট আছেন সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আওতাধীন আকবর শাহ থানার পক্ষ থেকে ফান্ডার অভিনন্দন ও শুভেচ্ছা।
আল্লাহ পাক কোরআনের মধ্যে একটা আয়াত অবতীর্ণ করেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইনদাতা কে? আল্লাহ। এই বাংলার জমিনে আমরা যখন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া ইসলামের সুমহান বাতাসগুলো, দাওয়াতি কাজগুলো আমরা প্রত্যেকটি মানুষের কর্ম করে পুঁজি দেওয়ার জন্য চেষ্টা করতেছি, তখনই আমার মতো আপনার মতো একদল যুবক ভাইয়েরা ছাদাবাদে নিয়ে ব্যস্ত থাকে। ঠিক না কিনা বন্ধু? যার বাস্তব স্বরূপ আপনারা সকলে জানেন। সে ঢাকায় মর্মান্ত দুর্ঘটনা কারা করেছে? যুবকেরা করেছে। আর ইসলামী যুব আন্দোলন শিক্ষা দেয় তাদের বিরুদ্ধে ইসলামকে কিভাবে লালন করবে, কিভাবে পালন করবে সেটা। এজন্য সর্বনয় ফিশা হুজুর আমাদের শাইখে সর্বনয় ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠা করেছেন। প্রিয় সাথী ও বন্ধুগণ, ইসলামী যুব আন্দোলন যখন প্রতিষ্ঠা হয় তখন আমরা প্রস্তাব তুলেছিলাম তখন যুব আন্দোলন প্রতিষ্ঠা করা হোক। তখন আমাদের শাইখে সর্বনয় বলে, বাবা তোমরা বুঝবে না, যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে। ইসলামী যুব আন্দোলন যখন প্রতিষ্ঠা হবে এই যুবকেরা হাজার হাজার যুবক নেশাগ্রস্ত ইয়াবা সালাবাস থেকে ফিরে আসবে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠা করব। তাই ইসলামী যুব আন্দোলন পা পা করে আজকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত যেভাবে বিস্তৃত লাভ করেছে, আলহামদুলিল্লাহ তার ধারাবাহিকতা আজকে সন্দ্বীপ উপজেলায় এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আলহামদুলিল্লাহ বেশিরভাগ টুপি ছাড়া জুব্বা ছাড়া পেয়ে আসছেন। আমি খুবই আনন্দিত। এরকমই দরকার আমাদের ইসলামী যুব আন্দোলনের ভাইদেরকে এভাবে আমাদেরকে কি করতে হবে? সদস্য করে ইসলামী যুব আন্দোলনে আমাদের টুপি ছাড়া, দাড়ি ছাড়া, জুব্বা ছাড়া ভাইদেরকে নিয়ে আসবেন। এখান থেকে তারা দাড়ি, টুপি এবং জুব্বা পরিধান করবে, তার গ্রাম, মহল্লা, ইউনিয়নে তিনি দাওয়াতি মিশন ছড়িয়ে দেবেন। আরেকটা কথা বলতে আমি শেষ করবো। আমরা যখন ছাত্র আন্দোলন করি তখন আমাদের বর্তমান উপদেষ্টা ডক্টর আবুল খালেসা বলছেন, নাজিম তোমরা শুধু জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা কেন ছাত্র আন্দোলনে তোমরা সদস্য করতেছো? কেন কলেজ ইউনিভার্সিটি ছাত্রদেরকে তোমরা সদস্য করতেছো না? কেন তোমরা টুপি ছাড়া ছাত্রদেরকে, দাড়িবিহীন ছাত্রদেরকে তোমরা ছাত্র আন্দোলন করে ওদেরকে আল্লাহ দ্বীনমুখী করবা? তার এই উক্তিতে আজকে আপনাদেরকে আমি এই কথাটি বলতে বাধ্য হচ্ছি। আমি খুবই আনন্দিত আজকে যে যুবক ভাইদেরকে দেখতেছি। এভাবে আমাদের সন্দ্বীপে প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে, মহল্লায় এভাবে যুবকদেরকে আপনারা দিনের পথে নিয়ে আসবেন। সর্বশেষ একটি কথা, আমি একটা আয়াত পড়েছি, এই দেশের একমাত্র আইন চলবে কার? আল্লাহ। এই আইন চলতে হলে আপনারা অবশ্যই সামনে যে নির্বাচনটি আসবে, কোরআন এবং হাদিসের আইন প্রতিষ্ঠা করতে হলে পাড়ায় মহল্লায় আপনাদেরকে এই নির্বাচনে কাজ করতে হবে। কিভাবে কাজ করবেন? প্রত্যেকটা ইউনিট কমিটি করতে হবে এবং নির্বাচনী কমিটিগুলো করে আমাদেরকে ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে হবে। না হয় চান্দাবাজরা আপনার আবার সেই স্বৈরাচার প্রতিষ্ঠা হবে, আবার আন্দোলন করব। বাংলাদেশে আমরা আন্দোলন করতে করতে পারা যাবে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না। আমরা যখন স্বৈরাচারের আন্দোলন করেছিলাম, আমি নাজিম 3 দিন থানায় গ্রেফতার ছিলাম, তারপর আমরা আন্দোলন থামিয়ে যাইনি, আমরা আন্দোলন ছাড়িয়ে গেছি। এখনো আমাদের শাইখে সর্বনয়, আমাদের আমির এখনো আন্দোলন করে যাচ্ছে। এসে পিয়ার পর্যন্ত আমাদের ইসলামের হুকুমত হবে না, আমাদের যে সাম্য মানবিক মর্যাদা ন্যায় প্রতিষ্ঠা করা সেটা হবে না। এই জন্য আপনারা মহল্লায় পাড়ায় কাজ করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জাতীয় শিক্ষক ফোরাম সন্দ্বীপ উপজেলার সম্মানিত সভাপতি জনাব মাস্টার মাসুদুর রহমান সাহেব। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন
জনাব মাস্টার মাসুদুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাওলানা সানাউল্লাহ সাহেব, উপস্থিত ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব মাওলানা ইসমাইল সাহেব, আছেন অন্যান্য নেতৃবর্গ এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত যুবক ভাইয়েরা, সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের প্রোগ্রামে যুবকদের উপস্থিতি প্রমাণ করছে সন্দ্বীপের যুবকরাও এই দেশে ইসলামী হুকুমত চায়। আজকের প্রোগ্রাম থেকে সারা বাংলাদেশের খবর ছড়িয়ে পড়বে সন্দ্বীপে আগামী নির্বাচনে বিপ্লব হতে যাচ্ছে ইসলামের পক্ষে। আমার সংগ্রামী বন্ধুগণ, তারই ধারাবাহিকতায় বিগত সরকারের জুলুম এত অদ্বিতীয় মাত্রায় ছিল, পোশাক পরে পালাতে বাধ্য হয়েছিল, খানা খাইতে দুপুরের সক্ষম হয়নি। এই বেশিবাদী সরকারকে সকল বিরোধী দল একত্রিত হয়ে আমরা এই দেশ থেকে বিতাড়ন করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, অন্যায়ের বিরুদ্ধে যারা যোগান দিয়েছিল আজকে তারা সে একই মাত্রায় অন্যায় করতেছে। মানুষের জান মাল ইজ্জত ব্যবসা বাণিজ্য কিছুই নিরাপদ নাই। আপনারা কি দেখেছেন কুমিল্লায় এক যুবতীকে ধর্ষণ করেছিল, সেই উলঙ্গ দর্শনের চিত্র ধারণ করেছে, আর আমাদের পুরো জাতিকে তারা দেখিয়েছিল। মনে করেছে ওই সন্ত্রাসীর দল, ওই দর্শকের দল আমরা ঘুমিয়ে আছি। ইসলামী যুব আন্দোলন এবং তার সকল সংগঠন কেউ ঘুমিয়ে নাই। যখন জাগবে তো ভালোভাবেই জাগবে, জেলখানায় যাওয়ার সুযোগ থাকবে না, পথে প্রাণ দিতে হবে। সাবধান হয়ে যাও হে মুসলমানের বাচ্চা, তুমি কিভাবে চাঁদাবাজি করো, তুমি কিভাবে সন্ত্রাসী করো, তুমি কিভাবে দখলবাজি করো, তোমার কি মনে পড়ে না তোমার ইন্তিকাল হবে, মহান প্রভুর সামনে তুমি দাঁড়াবে, তার সামনে প্রত্যেকটা কাজের হিসাব তুমি দিতে হবে। কি নিয়ে তুমি নবী মুহাম্মদের সামনে দাঁড়াবে, কোন দাবিতে তুমি হাউজে কাউসার চাবে? তুমি তো একটা নষ্ট সন্তান, তোমার পক্ষে হাউজে কাউসারের কোনো অধিকার নাই। তাই আসুন সময় থাকতে তওবা করে আলেম ওলামাদের কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায় অবিচার দূরীকরণে সচেষ্ট হও। আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম একটি কূপের কথা, যে কূপের গভীরতা ছিল 116 হাত আর ওই জেলের জাল ছিল মাত্র 16 হাত। আলহামদুলিল্লাহ আজকে বিশ্বের চরমনায়ের সাথে বর্তমানে বড় বড় 16টি দল উঠতেছে আগামীতে ইসলামী হুকুমতের জন্য। সুতরাং আমাদের জালের গভীরতা 160 হাত গভীরে যাবে, 132 হাত ছাড়িয়ে। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাবো, প্রত্যেকটি পাড়ায় মহল্লায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে ইসলামের পক্ষে গণজোয়ারের জন্য তৈরি হন এবং জালেম শাহীদেরকে যারা ভোট কেন্দ্র দখল করতে আসবে তাদেরকে বুকের তাজা রক্ত দিয়ে কারা কারা ঠেকিয়ে দিতে প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর, ফিলিস্তিন ফিলিস্তিন, নারায়ে তাকবীর। আপনারা জানেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন আংশিক হবে, আগামীতে 100% হবে। যারা স্বচ্ছ রাজনীতি মানুষের উপকার করবে তারাই একমাত্র সংসদে যেতে পারবে। আমাদের আমির পীর সাহেব চরমনাই 2008 সালের ডিসেম্বর মাসের
29শে ডিসেম্বর নির্বাচনের কয়েকদিন আগে আমরা সাইকেল যোগে সফরে গিয়েছিলাম সন্দ্বীপের দক্ষিণ পূর্ব কর্নারে, মার্কেটটার নাম আমার মনে নাই। আমাদের আমির 9:30 বাজে বক্তব্য দিয়েছেন। আমরা সকল লোক অন্তত 35-40 জন তার পুরো বক্তব্যে একটা চায়ের দোকানে শুনেছিলাম। সেখানে তিনি আনুপাতিক হারে নির্বাচনের শব্দটা উচ্চারণ করেছিলেন, আপনাদের মনে আছে? এখন সেই ভিডিওটা কিন্তু এখন রিভিউ হচ্ছে, আপনারা দেখেন। হয়তো বলবে এফিএর এর কথা জামাত বলেছে, এনসিপি বলেছে, নুরু বলেছে, ও বলেছে, সেই বলেছে। ওরা তখন ফিএর এর কথা শুনেই নাই, অথবা বলে নাই আমাদের আমির অত্যন্ত ভদ্রলোক, সজ্জন ব্যক্তি, কিন্তু রাজনৈতিক প্রতিভাবান এক লোক। সুতরাং সর্বশেষ বলে যাচ্ছি, পাড়ায় মহল্লায় দুর্গ গড়ে তোলেন এবং বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাকি 16 কোটি মানুষকে রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামীতে ইনশাআল্লাহ সংসদে কোরআনের কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সন্দ্বীপ উপজেলার সম্মানিত সভাপতি জনাব মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব। বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান ইলা আখিরিল আয়াত। قال رسول الله صلى الله عليه وسلم وعن شبابه فيما أبلى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم। সবাই মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। ইসলামী যুব আন্দোলন প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, জাতীয় শিক্ষক ফোরাম, উলামা মাশায়েখ আইম্মা পরিষদ এবং সমমনা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সন্দ্বীপের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার যুবক ভাইরা, আজকের এই সম্মেলন যুব সম্মেলন। কি সম্মেলন এটা? যুব সম্মেলন। যাদের শরীরে যৌবনের রক্ত টকবক করে তাদেরকে যুবক বলা হয়। মানব জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় বা স্পটের নাম হলো যৌবনকাল। যৌবনকালে যারা পদার্পণ করে তাদেরকে যুবক বলা হয়। আর ওই যুবকদেরকে নিয়ে বিভিন্ন সংগঠন, ইসলামী অন-ইসলামী বামরাম সকলে যুব সংগঠন গঠন করে। কারণ যুবকরাই জাতির ভবিষ্যৎ কান্ডারি, যুবকরাই জাতির সম্পদ। যুবকদের দ্বারাই যুগে যুগে বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন দেশে, বিভিন্ন ভূমিতে বিপ্লব সংগঠিত হয়েছে। জাতির কাঙ্ক্ষিত লক্ষ্য, কাঙ্ক্ষিত টার্গেট অর্জিত হয়েছে যুবকদের মাধ্যমে। বাংলার যুবকদের মাধ্যমে 47-এর দেশ ডিভাইডেড আন্দোলন হয়ে মুসলমানদের স্বাধীন রাষ্ট্র পাকিস্তান পেয়েছে যুবকদের মাধ্যমে। বাংলার যুবকদের মাধ্যমে 52-এর ভাষা আন্দোলনের বিপ্লব সংগঠিত হয়েছে। বাংলার যুবকদের মাধ্যমে 71-এর স্বাধীনতা অর্জিত হয়েছে। বাংলার যুবকদের মাধ্যমে 24-এর 5 আগস্টের গণবিপ্লব সংগঠিত হয়ে ফ্যাসিস্টদেরকে বাংলার জমিন থেকে
বিতাড়িত করতে সক্ষম হয়েছে। যুবকদেরকে জিজ্ঞাসা করতে চাই, ও যুবকরা, সন্দীপের যুবকরা, তোমাদের শরীরে কি রক্ত নয়? তোমাদের শক্তি শরীরের শিরা উপশিরা কি রক্ত সঞ্চালিত হয় না? যদি হয়ে থাকে, বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে এখনো ওই সন্তান হারা মায়েদের, ওই স্বামী হারা বিধবা স্ত্রীদের আত্মনাদ আসতেছে। ও যুবকরা, তোমরা কোথায়? ওই বাংলার তামাম ছেলেরা তোমরা কোথায়? ওমা লাতুল্লাহ তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিল যালিমি আহলুহা। কি বলেন? বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে এখন বিধবা মহিলারা স্বামী হারার আত্মনাদ করতেছে। আজকে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন করতেছে। আজকে অফিস পারে যাওয়ার কারণে মালিক খুন হচ্ছে। কারা করতেছে? ও যুবকরা, ইসলামী যুব আন্দোলন চাই এই দেশের যুবকদেরকে চরিত্রবান করতে, এই দেশের চরিত্রবান যুবকদেরকে নিয়ে বাংলার জমিনে তৃতীয়বার, চতুর্থবার, শেষবারের মতো একটা বিপ্লব সংগঠিত হবে। ওই বিপ্লবের নাম হবে ইসলামী বিপ্লব। ইসলামী বিপ্লব। সম্মানিত উপস্থিতি, আজান চলছে, আমাদের বাইরের মাইকগুলো বন্ধ আছে। যথাসময়ে নামাজের বিরতি দেওয়া হবে। আমরা কেউ বিরতির আগে উঠবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলার সম্মানিত উপদেষ্টা, সর্বজন শ্রদ্ধেয় আলেম দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض قال النبي صلى الله تعالى عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده الحديث। আজকে আমরা এখানে যারা সমবেত, আমরা অধিকাংশই বলা যায় সকলেই ইসলামী আন্দোলনে বা ইসলামী রাজনীতি বিশ্বাসী। ইসলামী রাজনীতি কেন? কোরআনে কারিমে বিভিন্ন স্থানে এবং হাদিস শরীফেরও বিভিন্ন স্থানে আমাদের উপর একটি গুরুত্বপূর্ণ ফারিয়দা, গুরুত্বপূর্ণ একটি বিধান হচ্ছে মানুষকে সৎ কাজের প্রতি আদেশ এবং অন্যায় হতে নিষেধ করা, বাধা প্রদান করা। আর এটি সকলের পক্ষে সম্ভব নয়। একটি বিশেষ অবস্থান, একটা শক্তি থাকা ছাড়া, পাওয়ার ছাড়া সকলের পক্ষে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সম্ভব নয়। এজন্য মানুষকে সুপথে আকৃষ্ট করা, অন্যায় থেকে বাধা দেওয়ার একটি পজিশন কায়েম করার জন্য প্রয়োজন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। আর সেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার দিকে যে সমস্ত ইসলামী দলগুলো অগ্রসর, তার মধ্যে অন্যতম হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দলের গোড়ায় রয়েছে আল্লাহওয়ালাদের চোখের পানি, ইখলাস, তাকওয়া, সততা। তো আমি সকলকে আরজ করব, আমরা যারা এখানে আসছি, যারা যুবক বা বিভিন্ন স্তরের ইসলামী রাজনীতিতে বিশ্বাসী, তারা এই রাজনীতি একমাত্র আল্লাহর জন্য করব এবং যদি আল্লাহর জন্য করে থাকি এবং এই দলকে আরো যদি আমরা বিস্তৃত করতে হয়, আরো বড় আকারে করতে হয়, আমাদের প্রয়োজন হবে আমরা দায়ী হিসেবে অনেক সিফাত, অনেক বৈশিষ্ট্যের অধিকারী হওয়া। যেমন এখানে বলা যায়, যেহেতু অনেক এখানে কর্মী সমর্থক, এটা বিশেষ আলোচনা। আমাদের প্রত্যেক দায়ীকে, অর্থাৎ যারা এই আন্দোলনে বিশ্বাসী,
প্রত্যেককে আপনার অবস্থান থেকে বিনম্র হওয়া চাই এবং ইসলামপন্থী যত দল আছে তাদের বিরুদ্ধে ইঙ্গিতেও কোনো কথা না বলা চাই। পাশাপাশি যারা দুনিয়াবী রাজনীতি করেন তাদেরকেও তাদের সম্মান নষ্ট হয় বা তাদের ক্ষতি হয়, আক্রমণাত্মক কোনো কথা না বলা, ওই পরিমাণ বলা যে পরিমাণ কথা ইসলামে বৈধ। এবং আমাদেরকে আরো অনেক পড়াশোনা করা প্রয়োজন, যেহেতু আমাদের আকাবের এবং এই দলের গোড়া থেকে অনেকগুলো বই রচিত হয়েছে। আমরা ইসলামী রাজনীতি কি, কেন, এর শরীরী অবস্থান কি এবং ইসলামী রাজনীতি যারা করবে তাদের বিভিন্ন সাইড বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এমন কিছু বই আজকে আরবিতে, উর্দুতে, বাংলায়, সকল ভাষায় এগুলো প্রণীত। তো আমি আশা করি আমরা প্রত্যেকে নিজেকে একজন ইসলামী মুজাহিদ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারে বিশ্বাসী একজন ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আমি আমাকে সেভাবে গড়ে তুলবো। আমার বিনম্রতা, অপরের প্রতি শ্রদ্ধাবোধ এবং আমার প্রজ্ঞা, জ্ঞান, মোতালা, পড়ালেখার মাধ্যমে, আদর্শিক অবস্থানের মাধ্যমে আমি দেশব্যাপী একটি দাওয়াত, দেশব্যাপী একটা অবস্থান তৈরি করে নেব। আল্লাহ আমাদের সকলকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক নসিব করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দেহ উপজেলার সংগ্রামী সহ সভাপতি জনাব হাফেজ মহিবুল্লাহ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. اللهم صل على سيدنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم. ইসলামী যুব আন্দোলন সন্দেহ উপজেলা শাখার কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশের সহযোগী সভাপতি, সংগ্রামী প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সমন্বয় সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সন্দেহের সর্বস্তরের যুব সমাজ, আমরা জাতির একটি গুরুত্বপূর্ণ সময়ে উপনীত হয়েছি। জাতির এক ক্লান্তি লগ্নে আমরা উপনীত হয়েছি। জাতির এই ক্লান্তি কাল থেকে উত্তরণের জন্যই হযরত পীর সাহেব চরমনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, শিক্ষক ফোরাম, জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ, ইসলামী আইনজীবী পরিষদ, শ্রমিক আন্দোলন, এভাবে প্রতিটি সেক্টরে ইসলামকে বিজয়ী করার জন্য সংগঠন গড়ে তুলেছেন, গঠন করেছেন। তাই ধারাবাহিকতায় আজকে এই যুব আন্দোলন। আমরা বিশ্বাস করি, ইসলামী আন্দোলন বিশ্বাস করে, আদর্শবান যুবকরাই যদি জাগে তাহলে বাংলাদেশ যাবে। আমাদের প্রত্যাশা, আজকে যে যুবক এখানে উপস্থিত হয়েছে, হয়তো অনেকে বলবেন এখানে বিদ্যাও রয়েছে। আমি মনে করি বিদ্যাদের ভিতরে যে তারুণ্য রয়েছে, তারা বর্তমান যুবকের চেয়ে আরো বেশি তারুণ্য নির্ভর তারা। এই জন্যই প্রত্যেকেই আমরা যদি যে যার অবস্থান থেকে যদি আমরা একটু সক্রিয় হই, যে যার অবস্থান থেকে যদি আমরা একটু উদ্যোগী হই, আমার মাথায় যদি ওই চিন্তা আসে, যে চিন্তায় আমি আমার পরিবারকে নিয়ে চিন্তা করি, আমার পরিবারকে ডেভেলপ করার চিন্তা করি, ওই চিন্তা যদি আমার সমাজ, আমার এলাকাকে ডেভেলপ করার চিন্তা যদি আমার মাথায় আসে, তাহলে আমি প্রকৃত মানুষ। যদি সমাজের চিন্তা আমার মাথায় না আসে, যদি মানুষের চিন্তা আমার মাথায় না আসে, যদি সমাজ সংস্কারের চিন্তা যদি আমার মাথায় না আসে, তাহলে চিন্তা করতে হবে আমার ভিতরে মনুষ্যত্ব কতটুকু রয়েছে। এই জন্য আজকে এই সংক্ষিপ্ত আলোচনায় আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ জানাবো,
আমরা যে যে অবস্থানে রয়েছি, চাকরিতে রয়েছি, ব্যবসাতে রয়েছি, লেখাপড়ায় রয়েছি, যে যে অবস্থানে থাকি না কেন, সেখান থেকে আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। যদি আজকে আমাকে বিবেচনা করতে হবে আমার আশপাশে যারা রয়েছে তারা কিভাবে অপসংস্কৃতিকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তারা কিভাবে ইসলাম বিরুদ্ধ কাজগুলোকে সমাজে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। সে প্রতিষ্ঠা করার সুযোগ পাচ্ছে আমার নিশ্চয়তার কারণে, আমি কথা না বলার কারণে, আমার আওয়াজ না থাকার কারণে, আমার প্রতিবাদ না থাকার কারণে। অতএব আমি আপনি যে যে অবস্থানে রয়েছে আমাদেরকে প্রতিবাদ মুখর হয়ে সমাজ সংস্কারে আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে। এই প্রত্যাশা আজকের এই যুব সম্মেলন আমি করছি। সে সাথে আমরা যারা আজকে এখানে এসেছি, আমাদের পিছনে শ্রম দেওয়া হয়েছে, আমাদের প্রত্যেকের পিছনে শ্রম দেওয়া হয়েছে। এই শ্রমের মূল্য আমাদেরকে দিতে হবে। আপনার পিছনে কি টার্গেট নিয়ে শ্রম দেওয়া হয়েছে, আপনাকে বুঝতে হবে যে কোন টার্গেটে আপনাকে আজকে এই শ্রম দিয়ে এই সমাবেশে উপস্থিত করানো হয়েছে। একমাত্র ইসলাম প্রতিষ্ঠার যে স্বপ্ন আমরা লালন করি, সেই টার্গেটটাই আপনাদেরকে এখানে উপস্থিত করা হয়েছে। অতএব ইসলাম প্রতিষ্ঠার যে স্বপ্ন আমরা লালন করি, সেই স্বপ্নের সারথি হিসেবে আপনাদেরকে কাছে পাবো, সেই প্রত্যাশায় আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আসরের নামাজের বিরতি। আমরা নামাজ শেষ করে ইনশাআল্লাহ আবার সম্মেলন স্থলে চলে আসবো। নামাজের পরে আমাদের প্রধান অতিথি সহ গুরুত্বপূর্ণ